এবারের বন্যায় হবিগঞ্জে ফসল নষ্ট হয়েছে প্রায় ৩৫০ কোটি টাকার। ক্ষতিগ্রস্ত হয়েছেন ৪ উপজেলার ২৩,০০০-এর বেশি কৃষক। সরকার আগাম ধান সংগ্রহ শুরু করলেও উৎপাদন কম হয়, বিক্রিতে আগ্রহ নেই চাষিদের। সারা বছরের খাবার আর ঋণ পরিশোধ নিয়েই এখন দুশ্চিন্তায় দিন কাটছে তাদের। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। সোনালী ধানে ভরে উঠবে গোলা, এমন স্বপ্ন নিয়েই দিন কাটছিল উত্তর পূর্বাঞ্চলের কৃষকদের। কিন্তু আকস্মিক বন্যায় ডুবেছে সারা বছরের পরিশ্রম। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ৪ উপজেলার হাওর অঞ্চলের কৃষকরা। অনেক জমির ধান পানিতে পচে নষ্ট হয়েছে। যেটুকু কোনো মতে ঘরে তুলতে পেরেছেন তা দিয়েই এখন সারা বছরের খাবার আর দেনা পরিশোধের হিসেব কষতে হচ্ছে। তুলছে পানির মাঝে জাবরাই জুবরাই হাঁটিয়া, এরপর ঘেরা বেড়া ইয়া ফচ্ছিয়া অর্ধেক শেষ। কষ্ট তো করতেছে ছেলে মেয়ে নিয়ে, আরও বিপদ আছে। আমরা অনেকে টাকা দিতেও পারে না, ক্ষেত কাটাইয়া অনেকে টাকা দিতেও পারে না, ধান নাই। ক্ষতি সামাল দিতে আগাম বোরো ধান সংগ্রহ শুরু করেছে সরকার। তবে উৎপাদন কম হওয়ায় বিক্রিতে খুব একটা আগ্রহ দেখাচ্ছেন না কৃষকরা। একজনের টাকা কিভাবে পরিশোধ করব সেই ক্ষমতা নাই। গরু বাছুর আছে, গরু বাছুর কিভাবে পালবো। আর আমরা কোনো সময় সরকারি গুদামে ধান দিতে পারি নাই। কোনোবাই খাইয়া পাচ্ছে, তখন কি বেতন যেত না, ঋণ ফিন তো যেতাইতে তো থাকবই। জেলায় এবার ৮,০৯০ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বিপরীতে মিলেছে মাত্র ২০০ টন। আমাদের তো এখনো হাতে সময় রয়েছে। আশা করি শত বাধা সত্ত্বেও আমরা লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবো। হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের এখন একটাই প্রত্যাশা, সরকারি সহায়তা আর নতুন করে ঘুরে দাঁড়ানোর সুযোগ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।